প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দৈনিক সনদের প্রতিক্রিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ রিজভী। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনের মাস। শুরুতেই আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি। এ মাসটিকে আমরা রাজনৈতিক সংঘাতপূর্ণ বা রাজনৈতিক উত্তেজনাপূর্ণ মাস হিসেবে কি দেখতে যাচ্ছি? ফেব্রুয়ারি 2025 এ মাসেই 1 ফেব্রুয়ারি থেকেই আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করেছে। অনলাইনের মাধ্যমে প্রেরিত এসব কর্মসূচি কতটা সফল হবে সেটা নিয়ে যথেষ্ট দেশবাসীর সন্দেহ সন্দেহ ছিল। 1 ফেব্রুয়ারিতেই প্রথম দিনে আমরা দেখেছি খুব সকালেই প্রেস ক্লাবের সামনে সহ কয়েকটি জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছেন। তাদের রাতের অন্ধকারে আমরা দেখেছি জয় বাংলা স্লোগান লিখতে, এবং চট্টগ্রাম সহ কক্সবাজার, চট্টগ্রাম সহ জামালপুর সহ কয়েকটি জেলায় ছাত্রলীগের ঝটিকা মিছিলও আমরা প্রত্যক্ষ করেছি। এ মাসেই তারা একটি বড় ধরনের কর্মসূচি দিয়েছে, হরতাল এবং সমাবেশ। সমাবেশটি নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হবে কিনা, সেই সমাবেশ করার অনুমতি সরকার দিবে কিনা, ইত্যাদি ইত্যাদি, কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত হবেন কিনা, এসব প্রশ্নের মুখেই তাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি যেভাবেই যেন তেনভাবে পালন করা হোক, লিফলেট, চোরাগুপ্তা ভাবে মিছিল, এগুলা দেখিয়ে যতটা বাহবা পাওয়া যাবে, সমাবেশ করার মতো শক্তি সামর্থ্য এই মুহূর্তে আওয়ামী লীগের নেই। বর্তমান এই অবস্থায় আমরা শুনতে পাচ্ছি সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উত্তপ্ত। যে কোনো সময় সেনা কু হতে পারে, চলে আসতে পারে সামরিক শাসন। এজন্য নাকি প্রতিটি ক্যান্টনমেন্টই উত্তপ্ত অবস্থা রয়েছে। তা ইকোনমিক্স টাইম 26 জানুয়ারি এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করে। তারই অনুবাদ করে ভারতের বাংলা আনন্দবাজার পত্রিকা 30 জানুয়ারি সেটি হুবহু প্রকাশ করে। সেখানে বলা হয় যে কোনো মুহূর্তে বাংলাদেশে সামরিক শাসন আসতে পারে, সেটির প্রতি দিল্লি তীক্ষ্ণ নজর রাখছেন। এই অবস্থাতে কি করছে জাতীয় পার্টি তাদের জেলা কমিটিগুলোকে ঢাকায় ডেকে এনে তারা জেলা কমিটিকে পুনর্জীবিত করার চেষ্টা করছেন। এই উপলক্ষে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির মত বিনিময় সভা গতকালকে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়েছে। এখানে জেলা কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন। এ সময় পার্টির চেয়ারম্যান ছাত্রদের নতুন সংগঠন ওরাকে স্বাগত জানান। তিনি তাদেরকে স্বাগত জানিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এবং একটি নতুন দল বাংলাদেশে আসলে গণতান্ত্রিক ভূমিকা পালন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিএনপির মহাসচিব এবং সিনিয়র নেতৃবৃন্দ প্রতিদিনই একই ধরনের বক্তব্য দিচ্ছেন, অর্থাৎ যত দ্রুত সম্ভব নির্বাচন দিন। তারা নির্বাচন এবং নির্বাচনের বাইরে কোনো কিছু বলতে পারছে না। এবং বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার মুখে কুলুপ এঁটেছেন। তারা যে ঘোষণা দিয়েছেন 25 সালের ডিসেম্বর মাস অথবা 26 জুলাই যে নির্বাচন, তার বাইরে কোনো অবস্থায় তাতেই তারা যেতে চাচ্ছেন না। ছাত্র উপদেষ্টাদের সাথে বিএনপির নেতাদের বাক যুদ্ধ চলছে। এমনি পরিস্থিতিতে দেশবাসী চরম উৎকণ্ঠার মাধ্যমে দিন কাটাচ্ছেন। দেশবাসী আসলেই শান্তিতে নেই। তারা একটু স্বস্তি চায়। তারা বাজারে দ্রব্য মূল্য কমেছে কিনা সেটা প্রত্যক্ষ করতে চায়। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে কিনা সেটা দেখতে চায়। এই ব্যাপারে সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন সড়ক অবরোধ করে নানা অজুহাতে বিক্ষোভ করা হচ্ছে। তিতুমির কলেজ, 7 কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়,
এইটা সেটা প্রতিদিনই সব ঢাকা শহরের মেইন সড়ক অবরোধ করে ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন সড়ক অবরোধ করে তারা তাদের কর্মসূচি পালন করছে। এগুলো দেখার মতো কেউ নেই। এই অবস্থায় দেশ চলতে পারে না। একটি একটি সরকার দেশে রয়েছে, তারা প্রাত্যহিক প্রতিদিন কি কাজ করছেন দেশবাসী সেটাই বুঝতে পারছেন না। তাদের কাজের কোনো অগ্রগতি নেই। কোন কাজ ধরছেন, কোন কাজ ছাড়ছেন তার বোঝার ক্ষমতা কারো নেই। এগুলো দেখার জন্যই সরকার। দেশবাসী আজকে অতিষ্ঠ। আজকে আজকে বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাত হয়েছে। সেখানে সরকারি তিতুমীর কলেজের ছাত্ররা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেছে। তাদের দাবি দেওয়া দেখার মতো কেউ নেই। তিতুমীর কলেজের ছাত্ররা অনশন করছেন। ৩ জন ছাত্র ইতিমধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দেখার মতো কেউ নেই। এই অবস্থা থেকে জাতি মুক্তি চায়। আমরা জানি না এই অবস্থা কতদিন চলবে। সরকারের এই সমন্বয়হীনতা, তাদের এই নির্লিপ্ততা জাতিকে হতাশ করছে। না পারছে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে, না পারছে সুশাসন দিতে, না পারছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে। দেশবাসীর আজকে নাবিশ্বাস অবস্থা। বাধ্য হয়েই তারা বলতে বাধ্য হচ্ছেন যে আওয়ামী লীগ জমানায় আমরা ভালো ছিলাম। এই কথাটি শুনতে দেশবাসী প্রস্তুত নয়, প্রস্তুত ছিলাম না আমরাও। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।